দেরি হয়ে গেল যে আসতি। দেরি তো হয়ে গেল। তুমি তো দেখছি মস্ত লাগা হলাই দিছাও। আরে পাঞ্জাবিও তো একখান লাগাইছাও। তবে যাই কও ভাই, একটু চুলটা যদি একটু সাইজ করে দিতে পারতাম না, তাহলে মনে করো নওজোয়ান ছবির মাহমুদ কলি ফেল। দেখছেন আব্বা? হাই না রে বাবু, চুলের কথা বাদ দাও। কি ব্যাপার? কি হলো আব্বা, পানি খাবেন? এ মাহমুদ, কেমন গোলায় উঠলো মনে হচ্ছে। হালকা তোর জিলিপি খেয়ে বেশি খাওয়া হয়ে গেছে নাকি চাচা? এই খালি কি বুড়ের জিলিপি বানাইছে না? আব্বা 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 আব্বার কি অবস্থা? বমিটা একটু কমেছে, নিস্তেজ হয়ে গেছে। আমি একবার দেখে আসি। না না, তুমি আব্বার সামনে যাও না, আব্বা খুবই রাগে আছে। আব্বা কইছে তোমার সাথে আমার সব সম্পর্ক ত্যাগ করতে। আরো কইছে তুমি জানে বাড়ির ত্রিসীমানায় না আসো। আচ্ছা, তুমি ওকে বিশ্বাস করো যে আব্বাকে আমি জিলেবির সাথে বিষ মিশিয়ে খাওয়াইছি? আমার বিশ্বাস অবিশ্বাসে তো যায় আসতেছে না স্যার, সকলেই তো সেই কথা করছে। মাঝখান থেকে মাসুদ সুযোগ পায় বলছে। তুমি যে কি হালকাতায় করবে গেলে স্যার। আমার তো ভাবতেই দম বন্ধ হয়ে আসতেছে। মানুষ সামান্য সম্পত্তির লোভে এইরকম একটা মানুষ মাইরে ফেলানোর মতো ষড়যন্ত্র করবার পারে? তুমি যাই বলো বাপু, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ইচ্ছে করে শাহিন শাহ এইরকম একটা কাজ করবার পারে। আপনাদের এই বিশ্বাসের সুযোগটাই তো সে নিছে। আমি তো শাহিন শাহ হারে হারে চিনি। আচ্ছা হীরা, তুমি এখন হিসাবটা একটু মিলাই দেখো দিন, সে কেন আমাকে হালখাতার কার্ড দেয়নি? আজকে আমি যদি ওইখানে উপস্থিত থাকি তাহলে এই ঘটনা তো আগে ভাগেই আমার হাতে কট খেয়ে যায়। এত মানুষ জিলিপি খেলো, কারো কিছু হলো না, আর আমার আব্বার কিসের জন্য এমন হবে? হ্যাঁ, এটা থেকেই তো প্রমাণ হয়ে যায় যে আব্বাজানের জিলাপির মধ্যেই ওই বিষ মিশানো ছিল। অবশ্য হকমান একখান জিলাপি খাইলো, তার জন্য তার কয়েকবার বমি হয়েছে। শাশুড়ি বলেছে নাকি মাসুদ? একটা বার তো বাইরে উপরে আসতো না। খবরদার সে যেন আমার চোখের সামনে না আসে। আরে মারা